শাবান মাসের একদম শেষ প্রান্তে চলে এসেছি, আর মাত্র হাতে গোনা কয়েকদিন পরেই শুরু হচ্ছে বছরের শ্রেষ্ঠ মাস। সেই মাসটার নাম কি? রমজান মাস। এই রমাদান মাসের কিছু সম্মান আর ফজিলতের কথা প্রথম পয়েন্টে কয়েক মিনিট বলবো। দ্বিতীয় পর্যায়ে আপনি কিভাবে এই বছরের রমজানকে জীবনের শ্রেষ্ঠ রমজান হিসাবে কাটাতে পারবেন, 5টা আমল সম্পর্কে আলোচনা করব। থার্ড এন্ড ফাইনালি, একেবারে শেষ পর্যায়ে আমরা আলোচনা করব রমজান এই বিশ্ববাসীকে, পৃথিবীর মানুষকে 2টা জিনিস উপহার দিয়েছে। রমজানের মাধ্যমে আল্লাহ তাআলা পৃথিবীর মানুষকে কয়টা জিনিস উপহার দিয়েছেন? এই 2টা জিনিস কি সেটা জেনে, আর এই 2টা জিনিস দেওয়ার উদ্দেশ্য কি এটা জেনে তারপর মোনাজাত করে বাড়ি যাব ইনশাআল্লাহ। ইন্নাল হামদালিল্লাহিল্লাযী বিনি'মাতিহি তাতিম্মুস সালিহাত الذي علم القرآن وأكرمنا بالإسلام وأنعم علينا بالإيمان نستغفره ونتوب إليه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي برهانه التوحيد সওয়াবের নিয়তে আপনারা আমার সাথে তিলাওয়াত করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله नहीं दो जहां में मिसाल मोहम्मद जमाले खुदा है कमाले मोहम्मद नहीं दो जहां में मिसाले मोहम्मद जमाले खुदा है कमाले मोहम्मद हृदय मोहम्मद अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना व अला आलि सय्यिदिना
তারি খুনে লাল তাইফের ভূমি ফেরেশতা এসে চায় ধ্বংসের হুকুম লৌহ মাখা মুহাম্মদ প্রাণেতে হাসরাত হে আল্লাহ দয়া করো এ তাইফবাসী ওরা চিনেনি তো আমি যে মুহাম্মদ হৃদয়ে মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا বাংলাদেশের ঐতিহ্যবাহী খুলনা জেলার ফুলতলা উপজেলায় অবস্থিত দামোদর উত্তরপাড়া ইসলামী পাঠাগার ও সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী 16তম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের আজকের সমাপনী রজনীর সমাপনী অধিবেশনে মুহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি, বিশিষ্ট চিকিৎসক, আপনাদের ফুলতলার কৃতি সন্তান, আপনাদের গৌরব, আপনাদের রত্ন, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সম্মানিত সহকারী পরিচালক, আমার শ্রদ্ধাভাজন বড় ভাই, আপনাদের সকলের প্রিয় এবং ভালোবাসার মানুষ জনাব ডাক্তার মোহাম্মদ মিজানুর রহমান, হাইয়াহুল্লাহ ওয়া আতালাল্লাহু উমরাহ ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া নাফাআল্লাহু বিহিল উম্মাহ ওয়া জাআলাহুল্লাহু মিনাল ইবাদিল মুখলিসিন। আমরা সবাই বলি আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বিশিষ্ট ব্যবসায়ী, ফুলতলা সুপার গ্রুপের সম্মানিত পরিচালক জনাব মোহাম্মদ হুমায়ুন কবির ভূঁইয়া, সম্মানিত অতিথি বিশিষ্ট শিক্ষাবিদ জনাব আলহাজ আনোয়ারুজ্জামান মোল্লা, আজকের মাহফিলের যিনি সভাপতি ছিলেন, অত্যন্ত বিনয়ী মানুষ, দামোদর উত্তরপাড়া ইসলামী পাঠাগার ও সমাজ কল্যাণ পরিষদের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ লুৎফর রহমান, আল্লাহ তাআলা তাদের সকলকে হায়াতান তাইয়্যিবা সিহহাতান কুল্লিয়া দান করেন এবং প্রত্যেককে আল্লাহ তাআলা দ্বীনের জন্য, কোরআনের জন্য কবুল করে নেন। আমরা সবাই বলি আমিন। মঞ্চে উপস্থিত এই এলাকার গণ্যমান্য এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ, উপস্থিত ফুলতলা বাজারের সম্মানিত ব্যবসায়ী ভাইয়েরা, উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ, সামাজিক নেতৃবৃন্দ, আমার সামনে বসা যাদেরকে নিয়ে আজকের এই আয়োজন, আমার বাবার বয়সী সম্মানিত মুরব্বিয়ানে ইদাম, যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠায় যারা অগ্রসেনানীর ভূমিকা পালন করেছেন, আমার কলিজার টুকরা প্রিয় যুবক, তরুণ এবং ছাত্র ভাইয়েরা, পর্দার আড়াল থেকে শ্রবণরতা শ্রদ্ধেয়া মা এবং বোনেরা, উপস্থিত মিডিয়ার প্রিয় কর্মী এবং সাংবাদিক ভাইয়েরা, আমার প্রিয় ফুলতলা খুলনাবাসী, আপনারা সবাই কেমন আছেন? আমাদের সবাইকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে আজকের এই সুন্দর, বরকতময় এবং নান্দনিক এই আয়োজনে আমাদেরকে সামিল হওয়ার তৌফিক যিনি দান করেছেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন তো তিনি কে? সেই মহান রবের জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা, আবেগ, অনুভূতিকে উজাড় করে দিয়ে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। আমার সাথে সকলে পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু ওয়া লাকাশ শুকরু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। সবাই মহব্বতে বলুন লাকাল হামদু বিল ঈমান ওয়া লাকাল হামদু বিল ইসলাম ওয়া লাকাল হামদু বিল কুরআন। আমরা প্রশংসা করেছি কার? সবাই বলেন প্রশংসা করলাম কার? বেনিফিট হয়েছে, ফায়দা হয়েছে কার? বুঝে শুনে বলেন বেনিফিট হয়েছে কার? আমরা
আমরা যদি এখানে কোনো ব্যক্তির গুণগান গাই, কোনো মানুষের প্রশংসা করি, ফায়দা আমাদের হবে না তার হবে? কিন্তু আমরা যখন আল্লাহর জিকির করি, আল্লাহকে স্মরণ করি, আল্লাহর প্রশংসা করি, তখন এর চাইতে উত্তম সমাবেশে আল্লাহ আমাদের প্রশংসা করেন। সুবহানাল্লাহ পড়বেন না? এই মুহূর্তে আমরা এই ডাবুর মাঠে বসে আছি। আল্লাহ তাআলা আরশে আজিমে ফেরেশতাদেরকে ডেকেছেন, ডেকে বলেছেন, তোমরা তো মানুষ বানানোর সময় আমাকে নিষেধ করেছিলে যেন আমি মানুষকে সৃষ্টি না করি। তোমরা অভিযোগ করেছিলে তারা দুনিয়ায় গেলে দাঙ্গা বিশৃঙ্খলা ফাসাদ সৃষ্টি করবে। তোমরা বলেছিলে তারা আমার জিকির করবে না, আমার প্রশংসা করবে না, আমার আনুগত্য করবে না। ফেরেশতারা তোমাদেরকে ডেকেছি দেখানোর জন্য। তাকিয়ে দেখো ফুলতলার ডাবুর মাঠে, এখানে আমার অসংখ্য বান্দাবান্দিরা আমার গুণগান করলো। এজন্য আমি এর চাইতে আরো উত্তম সমাবেশে ফেরেশতাদের সমাবেশ ডেকে আমি আমার ফুলতলার বান্দাবান্দিদের প্রশংসা করলাম। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর প্রশংসায় আমাদের ফায়দা আছে না নাই? আমরা যখন আল্লাহর প্রশংসা করি তখন আমাদের আমলনামায় নেকি দিয়ে যিনি ভরপুর করে দেন তিনি কে? আমার প্রিয় সম্মানিত খুলনাবাসী, আমাদের দেশে এমন বহু ব্যক্তি আছে, বহু দল আছে, বহু নেতা আছে যারা কথার শুরুতে আল্লাহর নাম নিতে পারে না, রসুলের নাম নিতে পারে না, আল্লাহর প্রশংসা করতে জানে না, তার নেতাও তারে শেখায় না। কেউ যদি বলে তখন মৌলবাদী বা জঙ্গিবাদীর গন্ধ খুঁজে। যে দল করলে পরে বক্তব্যের শুরুতে নেতার গুণগান আগে গাইতে হয়, আল্লাহর প্রশংসা এবং রসুলের প্রশংসা করা যায় না, সেই দল করা কোনো মুসলমানের জন্য জায়েজ নাই। প্রশংসা হবে কার? বক্তব্য মাইক পাইলেই শুরু করবে আমার নেতা, আমার আস্থার শেষ ঠিকানা, আমার অভিভাবক, আমার অনুপ্রেরণা, ইত্যাদি 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 ইত্যাদি। হায় রে হায়, 2 মিনিট 3 মিনিট চলে যায় তার নেতার গুলামি করতে করতে, পা চাটা গুলামি করে করে বক্তব্য দিতে দিতে। তুমি যে নেতার গুলামি করো আর তার চামচামি করো, তোমার নেতা কিন্তু সুযোগ বুঝে তোমারে রেখে দেশ ছেড়ে পালিয়ে চলে যাবে। সুতরাং আত্মসম্মান বোধ বাড়াতে হবে। বিশেষ করে আমি জেনজি আমার তরুণ যুবক ভাইদেরকে বলবো, আপনাদের এই তারুণ্য, এই যৌবনকে অনেক ব্যক্তি তাদের ক্ষমতার স্বার্থে আপনাদেরকে ব্যবহার করতে চায়। এই সুযোগ দিবেন না। এই তারুণ্য আর যৌবন কোন নেতার চামচামি করার জন্য দেওয়া হয় নাই। এই তারুণ্য আর যৌবনের শক্তি দেওয়া হয়েছে আল্লাহর কোরআনের পথে খরচ করবার জন্য। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। সকল কাজ আমরা শুরু করব কার নামে? সব কাজে প্রশংসা করব কার? আল্লাহর। সম্মানিত উপস্থিতি, আল্লাহর প্রশংসা আদায়ের পরে আমরা অসংখ্য অগণিত দুরুদ এবং সালাম পেশ করছি খাতামুন নবিয়্যিন, আশরাফুল আম্বিয়া ওয়াল মুরসালিন, রাহমাতাল লিল আলামিন, নবিয়ুনা ওয়া সাইয়্যিদুনা ওয়া কুদওয়াতুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ তাআলা আমাদের হেদায়েতের জন্য প্রেরণ করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকের মাহফিলে অসংখ্য মা বোনেরা এসেছেন, আপনারা অনেকে দূর দূরান্ত থেকে এসেছেন। যারা এই মাহফিলে এসেছেন, আল্লাহ সবার গুনাহ খাতা মাফ করে দাও। আমি শুনতে পেলাম 16 বছর পরে এই মাঠে আজকে কোরআনের মাহফিল আয়োজন হয়েছে। 16 বছর এই মাঠে মাহফিল আয়োজন করতে দেওয়া হয়নি। যারা কোরআনের আওয়াজকে বন্ধ করতে চেয়েছিল, আজকে তাদের এমন পরিণতি হয়েছে যে তারা চোরের মতো দেশ থেকেই পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আচ্ছা বলেন তো, এই এলাকায় চোর ঢুকলে এটা যদি এলাকার মানুষ টের পায়, তাহলে কি এই গ্রামের সব বাড়িওয়ালা পালায় না চোর পালায়? জোরে বলেন, বাড়িওয়ালা পালায় না চোর পালায়? আমরা এই দেশের জনগণ, আমরা দেশেই আছি, শুধুমাত্র ভারতীয় রাজাকারেরা দেশ ছেড়ে ভারতে গিয়ে আশ্রয় নিয়েছে। এজন্য বলেছি বাড়িওয়ালা পালায় না। কে পালায়? যারা কথা বলে না, এদের সাথে কি এদের কানেকশন আছে নাকি? বাড়িওয়ালা পালায় না চোর পালায়? যদি কারো কানেকশন থাকেও আমি বলবো আপনি তাদেরকে অনুসরণ করেন, তাদের আনুগত্য করেন, এটা আপনার জন্য লজ্জার ব্যাপার। কারণ যারা আপনাকে বিপদের সময় একাকী রেখে তার নিজের সেফ এক্সিট নিয়ে চলে যায়, ও কখনো আপনার নেতা নেত্রী হতে পারে না। ও আপনার দুশমন, ও গণ দুশমন। আপনার বুঝার ভুল আছে, আল্লাহ আপনাকে বুঝার তৌফিক দেন।
বাড়িওয়ালা পালায় না, চোরই পালায়। কে পালায়? চোর পালায়। আমরা তো এই দেশের জনগণ। গত 16 বৎসর 17 বৎসর আমাদের অনেক ভাইরা মামলা হামলা জুলুম নির্যাতনে ফাঁসির কাস্টে পর্যন্ত গিয়েছেন, কিন্তু কেউ তো দেশ ছেড়ে পালিয়ে যায়নি। কেন পালাবে? এটা তার নিজের দেশ। শুধুমাত্র যারা চোর চোরের মতো থাকে এরাই দেশ থেকে পালিয়ে যেতে পারে। সম্মানিত খুলনাবাসী, ঘড়ির কাঁটা তো থেমে নেই, সময় চলে যাচ্ছে। এজন্য আমরা সরাসরি আল্লাহর কোরআন থেকে হেদায়াতের নিয়তে আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আজকের ইন্তেজামিয়া কমিটিকে অসংখ্য ধন্যবাদ, তারা আমাকে যথাসময় উঠাইছেন। আমার মনও ফ্রেশ আছে, বোঝা যাচ্ছে আজকে খুব ভালো আলোচনা হবে ইনশাআল্লাহ। যদি আপনারা আমাকে সাপোর্ট দেন, সবাই সাপোর্ট দিবেন তো ইনশাআল্লাহ। আজকে আমি 3টা পয়েন্টে আমার আলোচনাকে ভাগ করব। আলোচনা শুরু করবার আগে একটু হেডলাইন আপনাদেরকে দিয়ে দেই, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আমরা শাবান মাসের একদম শেষ প্রান্তে চলে এসেছি, আর মাত্র হাতে গোনা কয়েকদিন পরেই শুরু হচ্ছে বছরের শ্রেষ্ঠ মাস। সেই মাসটার নাম কি? রমজান মাস। এই রমাদান মাসের কিছু সম্মান আর ফজিলতের কথা প্রথম পয়েন্টে কয়েক মিনিট বলবো। দ্বিতীয় পর্যায়ে আপনি কিভাবে এই বছরের রমজানকে জীবনের শ্রেষ্ঠ রমজান হিসাবে কাটাতে পারবেন, 5টা আমল সম্পর্কে আলোচনা করব। থার্ড এন্ড ফাইনালি, একেবারে শেষ পর্যায়ে আমরা আলোচনা করব রমজান এই বিশ্ববাসীকে, পৃথিবীর মানুষকে 2টা জিনিস উপহার দিয়েছে। রমজানের মাধ্যমে আল্লাহ তাআলা পৃথিবীর মানুষকে কয়টা জিনিস উপহার দিয়েছেন? এই 2টা জিনিস কি সেটা জেনে, আর এই 2টা জিনিস দেওয়ার উদ্দেশ্য কি এটা জেনে তারপর মোনাজাত করে বাড়ি যাব ইনশাআল্লাহ। তাহলে আজকে আলোচনা হবে মোট কয়টা পয়েন্টে? জোরে বলেন কয়টা? 1। শুরু হয়ে যাচ্ছে। যে মাসটিকে আমরা ইস্তেকবাল করতে যাচ্ছি সেই মাসটির নাম হচ্ছে রমাদান মাস। মাসটির নাম কি? রমাদান মাস। বলেন তো, এই যে আমার হাতে কোরআন, এই কোরআনের ভেতরে কি কোনো মাসের নাম রমাদান ছাড়া অন্য কোনো মাসের নাম কি সরাসরি উল্লেখ করা হয়েছে? কথা বলেন, হয়েছে? বছরে যে 12টি মাস আছে, এই 12টি মাসের মধ্যে রমাদান ছাড়া অন্য কোনো মাসের কথা আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভেতরে স্পেসিফিক করে উল্লেখ করেন নাই। কিন্তু আল্লাহর কাছে এই রমাদান মাসের সম্মান, এই মাসের মর্যাদা এত বেশি, এই মাসটিকে আমাদের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য আল্লাহ তাআলা এই মাসটির নাম সুনির্দিষ্ট করে উল্লেখ করে আমাদের সাথে এই মাসটিকে এভাবে পরিচয় করিয়ে দিলেন। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন্নাসি ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআনে কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর 185 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমাদান হচ্ছে সেই মাস যেই মাসে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। হুদাল লিন্নাস, যেই কিতাব হলো বিশ্ব মানবতার জন্য হেদায়াত। ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, হেদায়াতের সুস্পষ্ট বর্ণনা এবং সত্য মিথ্যার পার্থক্যকারী হিসেবে এই কোরআন বিশ্ব মানবতার জন্য যিনি নাজিল করেছেন তিনি কে? সাউন্ডটা অল্প একটু কমায় দেন ভাই। তাহলে এই মাসটিকে আল্লাহ তাআলা পরিচয় করিয়ে দেওয়ার জন্য এই মাসের নাম সরাসরি কোরআনে উল্লেখ করেছেন কে? আমার দিকে তাকান, অমনোযোগী হবেন না। রমাদান, বলেন তো এই শব্দটা বাংলা না আরবি? এদিক থেকে আওয়াজ হয় না। বাংলা না আরবি? আরবি। এই শব্দের অর্থ কি? রমাদান, এটি রমদুন মূল ধাতু থেকে এসেছে। এর বাংলা অর্থ হলো জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, ছাই করে দেওয়া। রমাদান মাস আসলে কি পৃথিবীর 200 কোটি মুসলমান জ্বালাও পোড়াওয়ের কোনো কাজ করে নাকি? জোরে বলেন। তাহলে রমাদান কি জ্বালাতে এসেছে, কি পোড়াতে এসেছে?
সারাটি বছর আমরা শয়তানের ধোঁকায় গুনাহ করতে করতে গুনাহের সাগরে আমরা সাঁতার কাটছি, গুনাহের সাগরে আমরা হাবুডুবু খাচ্ছি, গুনাহ করতে করতে আমাদের অন্তরটা কলুষিত হয়ে গেল। আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটি মাস দিলেন, এই মাসে আল্লাহ তাআলা সিয়ামের কোর্স দিলেন। সিয়ামের সাথে কিয়াম, এগুলো যদি আল্লাহ যেভাবে চান সেভাবে যদি কোনো বান্দা আদায় করতে পারে, তাহলে সিয়াম, কিয়াম এবং রমাদানের এই আমল দিয়ে আল্লাহ তাআলা বান্দার আমল নামায় থাকা সকল গুনাহ মাফ করে দিয়ে, গুনাহগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দিয়ে আমাদেরকে গুনাহ থেকে যিনি পবিত্র করে দিবেন তিনি কে? এই রমাদান তো এসেছে আমাদেরকে গুনাহ থেকে মুক্ত করার জন্য। আমার যত গুনাহ আছে মাফ করে দাও রমজানে, দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে। আমার যত গুনাহ আছে মাফ করে দাও রমজানে, দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে। মনের কালি দাও মুছে রহমতের রমজানে, হেরার আলো দাও ছড়িয়ে এই সমাজের সবখানে। জান্নাত যেন হয় ঠিকানা এই তো চাওয়া সব প্রাণে, দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে। আমার যত গুনাহ আছে মাফ করে দাও রমজানে, দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে। বলেন আমিন। এই মাস এসেছে আমাদেরকে গুনাহ থেকে মুক্ত করার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে গুনাহ থেকে মুক্ত হওয়ার তৌফিক দেন। বলেন আমিন। এই মাসটির সম্মান, এই মাসটির মর্যাদা আল্লাহর কাছে কত বেশি শুনেন। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী বলেছেন, ইযা জাআ রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুলিকাত আবওয়াবুন নার ওয়া সুফিদাতিশ শায়াতিন। আল্লাহর নবী বলেছেন, যখন রমজানুল মুবারকের আগমন হয়, এই মাসের সম্মানে আল্লাহ তাআলা জান্নাতে যতগুলো দুয়ার আছে, জান্নাতের সকল দুয়ার খুলে দেন, আর জাহান্নামের সকল দরজা আল্লাহ তাআলা বন্ধ করে দেন। শুধু তাই নয়, ওয়াসুফিদাতিশ শায়াতিন, অভিশপ্ত শয়তানকে আল্লাহ তাআলা শৃঙ্খলিত করে রাখেন। শয়তানকে রমজান মাসে বন্দী করেন যিনি, গলার আওয়াজ বড় করে সবাই বলেন তো তিনি কে? জবাব তো দিলেন। এখন মনে মনে একটা প্রশ্ন আসছে, হুজুর রমজান মাসে যদি শয়তান বন্দী থাকে, তো অনেক মানুষ তো দেখি রমজানে শয়তানি করে। কি বলেন, এরকম করে না? ব্যবসায়ীদের শয়তানি শুরু হয়ে গেছে। অনেকে অলরেডি পণ্য গুদামজাত করে দাম বাড়ানোর চিন্তায় আছে। বাংলাদেশে দেখবেন প্রতি বছর রমজান আসলে পণ্যদ্রব্যের দাম বাড়ে না কমে। পৃথিবীর বহু মুসলমান দেশে রমজান মাস আসলে ডিসকাউন্ট দেওয়া হয়, পণ্যের দাম কমে, আর বাংলাদেশে বাড়ে। যারা রমজান মাসকে কেন্দ্র করে পণ্য, নিত্য প্রয়োজনীয় দ্রব্য গুদামজাত করে তারপরে দাম বাড়ায়, এরা কখনো ব্যবসায়ী হতে পারে না। এরা হলো মানবতার দুশ্মন, ইসলামের দুশ্মন। ব্যবসায়ী ভাইয়েরা শোনেন, আপনাদের মর্যাদা অনেক বেশি যদি সৎভাবে ব্যবসা করতে পারেন। আল্লাহ রসুল বলেছেন, আত্তাজিরুস সাদুকুল আমিনু মা'আন নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন। সৎ, বিশ্বস্ত, আমানতদার ব্যবসায়ীরা কিয়ামতের দিন নবী, সিদ্দীকিন, শুহাদা এবং সালেহিনদের সাথে এক জান্নাতে অবস্থান করবে। সুবহানাল্লাহ, মুখ দিয়ে বেরোয় না। মাহফিলের ট্র্যাডিশন তো আপনারা পাল্টে দিয়েছেন। বাংলাদেশে এখন কিছু সার্কাস বক্তা বের হয়েছে। 1 ঘন্টা বক্তব্য রাখলে 20 মিনিট বলবে ঠিক কি না, ঠিক কি না। এই আম পাবলিক, তারা ঠিক বেঠিক নির্ধারণ করার কে? আপনি ঠিক বললেও কোরআনের কথা ঠিক, আপনি ঠিক না বললেও কোরআনের কথা ঠিক। এই মাহফিলের রুহানিয়ত ফিরিয়ে আনেন। ফজিলতের কথা শুনবেন, ঠিকঠাক না বলে বলবেন সুবহানাল্লাহ। আল্লাহর বরত্বের কথা শুনবেন, পড়বেন আল্লাহু আকবার। এগুলো বলবেন, আমলনামায় সওয়াব দিবেন কে? মাহফিলকে সার্কাস বানায় ফেলবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে দিলের কান দিয়ে শোনার তৌফিক দান করেন। তো রমজান মাসে যারা শয়তানি করে, এরা শয়তানি করে কেন? শয়তান তো বন্দী। দেখুন, শয়তান হলো 2 জাতির ভেতরে। কয় জাতির ভেতরে? প্রধান টার্গেট হলো মুমিন। শয়তান যাদেরকে তার আয়ত্তের ভেতরে নিতে পেরেছে, প্রথমে শয়তান তার ডেজিগনেশন দেয় যে তুই আমার মুরিদ। আর
যখন এই ব্যক্তি শয়তানের গুলামি করতে করতে একেবারে পাক্কা হয়ে যায়, তখন শয়তান তার গ্রেড বাড়ায়। তখন শয়তান বলে, তুই আর এখন থেকে আমার মুরিদ না, তুই আমার খলিফা, তোরে আমি খেলাফত দিলাম। আর এই শয়তান শুধুমাত্র জিনের ভেতরে নয়, এই কোরআনের শেষ সূরার ভেতরে আল্লাহ বলছেন, সওয়াবের নিয়তে আমার সাথে তিলাওয়াত করেন, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাসি মিনাল জিন্নাতি ওয়ান নাস। মানুষের অন্তরে প্ররোচনা দানকারী শয়তান দুই জাতি থেকে, মিনাল জিন্নাতি জিন থেকে, ওয়ান নাস আর মানুষ থেকে। রমজান মাসে যে শয়তানকে বন্দী করা হয় এটা জিন শয়তান, কিন্তু শয়তান যাদেরকে ফুলতলায় তার মুরিদ বা খেলাফতি দিয়ে গিয়েছে তারা তো আর বন্দী না, তারা বাহিরে আছে। ওই মানুষরূপী শয়তানগুলা তো শয়তানি করে, কারণ শয়তান তাদেরকে দায়িত্ব দিয়ে গিয়েছে। এই মানুষরূপী শয়তান আপনি চিনবেন কেমনে? যারা মানুষ হয়েও শয়তানের কাজ আঞ্জাম দেয় এরা হলো মানুষরূপী আস্ত একটা শয়তান। এইরকম মানুষরূপী শয়তান আমাদের খুলনায় নাই গো, কি বলেন আছে? আছে। রমজান মাসে এই জিন শয়তান বন্দী থাকলেও মানুষরূপী শয়তানগুলা শয়তানি করে বেড়ায়। আল্লাহ তাআলা এদের কপালে হেদায়াত থাকলে হেদায়াত দেন, আর না থাকলে আল্লাহর যা ইচ্ছা তাই করেন। বলেন আমিন। রমজান মাস, এই মাসের সম্মান আল্লাহর কাছে এত বেশি। এই মাসের যখন আগমন হয় আল্লাহ তাআলা এই মাসে নেক কাজের প্রতিদান এমন ভাবে বৃদ্ধি করে দেন। আল্লাহর নবী বলেছেন, মান তাকাররাবা ফীহি বিখাসলাতিন মিনাল খায়রি কানা কামান আদ্দা ফরিদাতান ফীমা সিওয়া। আল্লাহর নবী বলেছেন, এই মাসে রমজানুল মুবারকের মাসে যখন কোনো বান্দা একটা নফল আদায় করে অন্য মাসের ফরজের সমান সওয়াব আল্লাহ আমলনামায় দান করে দেন। শুধু তাই নয়, ওয়ামান আদ্দা ফীহি ফরিদাতান কানা কামান আদ্দা 70 ফরিদাতান ফীমা সিওয়া। আল্লাহর নবী বলেছেন, আর এই রমজান মাসে যারা একটা ফরজ আদায় করে অন্য মাসে 70টা ফরজ আদায় করলে যে সওয়াব হয়, রমজানে এক ফরজে আল্লাহ 70 ফরজের সমান সওয়াব দান করে দেন। নফল কিসের সমান? জোরে বলেন, নফল কিসের সমান? আর ফরজ কতটা ফরজের সমান? কোন মাসে? যাদেরকে আল্লাহ টাকা পয়সা দিয়েছেন, সামর্থ্য দিয়েছেন, রমজান মাসে আল্লাহর ঘরে চলে যান, কাবা শরীফ জিয়ারত করে আসেন, ওমরা করে আসেন। কারণ আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি রমজান মাসে ওমরা করলো সে যেন আমি নবীর সাথে হজ আদায় করার সমান সওয়াব পেয়ে গেল। আবার এই মাসের মধ্যে আল্লাহ বিশেষ একটা রাত দিয়েছেন। এই রাতের এত সম্মান, এই রাতের এত মর্যাদা, এই যে আমরা যারা এখানে উপস্থিত হলাম, হাজার হাজার নরনারী, মুসলমান নারী পুরুষ, আমরা এখানে একত্রিত হলাম, কে কত বছর বাঁচবো আমরা জানি না। 80 বছর 90 বছর হায়াত পাবো কিনা আমরা জানি না। আমাদের আগে পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন সেই সকল নবী রাসূল এবং তাদের উম্মতরা হায়াত পেয়েছেন আমাদের চাইতে কম না বেশি? আমাদের চাইতে বেশি। যেমন পৃথিবীর প্রথম নবী এবং প্রথম মানুষ আবুল বাশার, আমাদের বাবা আদম আলাইহিস সালামকে আল্লাহ 1000 বছর হায়াত দিয়েছিলেন। আল্লাহু আকবার। আগের যুগের নবীরা 500 বছর, 600 বছর, 700 বছর দীর্ঘ সময় বেঁচে থাকতেন। তাদের উম্মতরাও 200, 300, 400, 500 বছর বাঁচতেন। একবার আল্লাহর নবীর সাহাবীরা নবীজিকে বললেন, ওগো আল্লাহর নবী, কিয়ামতের ময়দানে যখন অন্যান্য নবীর উম্মতরা হাসরের মাঠে দাঁড়াবে, তাদের সাথে আমরাও যখন দাঁড়াবো, দেখা যাবে তাদের চাইতে আমাদের আমলের পরিমাণ বেশি হয়ে যেতে পারে। নবীজি বললেন, এটা কেন বললা? তখন সাহাবীরা বললেন, এই যে তারা আমাদের চেয়ে হায়াত পেয়েছে বেশি, আমলও করেছে বেশি, কিন্তু আমরা তো হায়াত পেলাম কম, আমল করার সুযোগও পাবো কম, সুতরাং তাদের চাইতে তো আমাদের আমল বেশি, আমাদের চাইতে তাদের আমল বেশি থাকার কারণে কিয়ামতের দিন তাদের মর্যাদা আমাদের চাইতে বেশি হয়ে যেতে পারে। আল্লাহর নবী তখন বললেন, এত বেশি চিন্তিত হয় না, আল্লাহ তাআলা তোমাদেরকে হায়াত দিয়েছেন কম, কিন্তু তোমাদেরকে আল্লাহ ফ্যাসিলিটিস, সুযোগ সুবিধা দিয়েছেন অন্যান্য উম্মতদের চাইতে কম না বেশি?
আল্লাহ তার নবীকে জানিয়ে দিল, না নবী আপনার উম্মতকে বলে দেন এত বেশি হতাশ যেন তারা না হয়। আমি তাদেরকে রমজানুল মুবারকের ভেতরে এমন একটা রাত দিলাম যেই রাতে আমি কোরআন নাজিল করেছি, এই রাতটিকে আপনি আপনার উম্মতের জন্য আমি এত বেশি মর্যাদাবান বানিয়ে দিলাম। আল্লাহ নিজেই বললেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই একটা রাত হলো 1000 মাসের চাইতে উত্তম। ক্যালকুলেটরে হিসেব করবেন, 1000 মাস সমান 83 বছর 4 মাস। ভালো করে বুঝে শুনে বলেন তো, 83 বছর হায়াত পাওয়া এটা কি সোজা কথা নাকি? আমরা পেতেও পারি, নাও পেতে পারি। কিন্তু লাইলাতুল কদর যদি কোনো ব্যক্তির নসিব হয়ে যায়, সে যদি লাইলাতুল কদরের রাতে ইবাদত করতে পারে, এক টানা ধারাবাহিকভাবে বিরামহীনভাবে 83 বছর 4 মাস ইবাদত করলে যে পরিমাণ সওয়াব হবে, লাইলাতুল কদরে ইবাদত করলে 83 বছর 4 মাসের সমান সওয়াব যিনি আমলনামায় দান করে দিবেন তিনি কে? কিন্তু দুঃখের ব্যাপার হলো, আমি 1 মাস আগেই সতর্ক করে যাচ্ছি, দুঃখের ব্যাপার হলো রমজান মাসে বাংলাদেশের মানুষ লাইলাতুল কদরকে ফিক্সড বানায় ফেলছে। কততম রাত? 26 তারিখ দিবাগত, মানে 27তম রাত। এটা কোথায় পেলেন? শুনেন, আল্লাহর নবী এবং তার সাহাবীরা লাইলাতুল কদর ফিক্সড করেন নাই। ভালো করে শুনেন, আল্লাহর নবী রমজানের প্রথম 10 দিন ইতিকাফ করলেন। শুনতেছেন? আল্লাহর নবী রমজানের প্রথম 10 দিনে ইতিকাফ করলেন লাইলাতুল কদর তালাশের জন্য। আল্লাহ জানিয়ে দিলেন, ও নবী আপনি যে উদ্দেশ্যে ইতিকাফ করেছেন এই প্রথম 10 দিনের ভেতরে এটা নাই। আল্লাহর নবী মাঝখানের 10 দিনে ইতিকাফ করলেন। আল্লাহ নবীজিকে জানিয়ে দিলেন, আপনি যে রাত তালাশ করছেন এটা এই মাঝখানের দশকেও নাই। আল্লাহ জানিয়ে দিলেন, ও নবী আপনি যা তালাশ করছেন এটা আছে রমজানের শেষ 10 দিনের ভেতরে। আল্লাহর নবী আমাদেরকে জানিয়ে গিয়েছেন, মান কানা মুলতামিসাহা, আল্লাহ নবী বলেছেন যে ব্যক্তি রাতকে তালাশ করতে চায় তার উচিত হলো রমজানের শেষ 10 দিনের ভেতরে তা তালাশ করা। এই জন্য রমজানের প্রথম 20 দিন পরে শেষের 10 দিন আল্লাহ নবী এমন ভাবে কাটাতেন, প্রথম 20 দিন আল্লাহ নবী রাতের বেলা কিছু সময় ঘুমাতেন, বাকি সময় ইবাদত করতেন। কিন্তু শেষের 10 রাত আল্লাহ নবী মোট আমল করতেন 3টা। জোরে বলেন কয়টা? 1 নম্বর, আল্লাহ নবী রমজানের শেষের 10টা রাত সাদ্দাবি ইজারাহু, কোমর বেঁধে দাঁড়াতেন, অর্থাৎ শেষের 10 রাত স্ত্রীদের সাথে মিলিত হতেন না। পারিবারিক ঝামেলা, সাংসারিক ঝামেলা থেকে নিজেকে মুক্ত করে শেষের 10টা রাত সারা রাত ইবাদত করতেন কার? আরো আসতে বলেন কার? 2 নম্বর যে কাজটা নবীজি করতেন, ওয়া আহইয়া লাইলাহু, 1 ফুটাও ঘুমাতেন না, সারাটা রাত জেগে থাকতেন। 3 নম্বর যে কাজটা করতেন, তিনি শুধু একা একা ইবাদত করতেন না, ওয়া আইকাযা আহলাহু, তার পরিবারে যারা আছেন পরিবারের সবাইকে ইবাদতের জন্য জাগিয়ে দিতেন। তাহলে বলেন তো রমজানের শেষ 10 দিন নবীজি কয়টা কাজ করতেন? আরো জোরে বলেন কয়টা? আমরা করব কয়টা? জোরে বলেন। 1 নম্বর, পারিবারিক ঝামেলা থেকে নিজেকে মুক্ত করে দিব। কিন্তু আপনারা করেন উল্টা, রমজানের প্রথম 20 দিন মোটামুটি ইবাদত করলেও শেষের 10 দিন আপনারা শপিং এর জন্য বরাদ্দ রাখেন। এটা বড় সাংঘাতিক আমলের বৈপরীত্য নবীজির সাথে। আমলের সাংঘাতিক বৈপরীত্য এটা। আল্লাহর নবী তো শেষের দশকে ইবাদতে মনোনিবেশ করতেন, আর বাংলাদেশের মুসলমান শেষের 10 দিন শপিং নিয়ে ব্যস্ত হয়ে যায়। আর মহিলাদের অবস্থা কি বলবো, শেষের 10টা দিন দেখা যায় মহিলাদের জন্য রাস্তাঘাটে বেরি হওয়া যায় না। আমি জানি না আপনাদের খুলনায় কি হয়, আমাদের এলাকায় দেখা যায় সন্ধ্যার পরে ইফতারের পরে সাহারি পর্যন্ত মহিলারা শুধু শপিং নিয়ে ব্যস্ত থাকে। খুলনায় এগুলো আছে নাকি? মা বোনদেরকে বলবো, খবরদার আমার মায়েরা বোনেরা, রমজানুল মুবারকের বরকত, রমজানুল মুবারকের সকল খনি আছে রমজানের শেষ 10 দিনে। তাহলে বলেন তো শেষ 10 দিন আমাদেরকে গাফলতি করা দরকার না ইবাদত করা দরকার? এজন্য শেষের দশক আমরা
কোনোভাবেই গাফলতিতে কাটাবো না। বিশেষ করে আল্লাহর নবী বলেছেন রমজানের শেষ দশকের বেজুর রাত ইবাদত করতে ভুলে যেও না। আল্লাহর নবী বলেছেন যে লাইলাতুল কদর 1000 মাসের চাইতে উত্তম, ওই রাতটা কোথায় রয়েছে শোনো। আল্লাহর নবী বলেছেন তাহাররাউ লাইলাতুল কদরি ফিল উইত্রি মিনাল আশরিল আওয়াখির মির রমাদান। আল্লাহর নবী বলেছেন তোমরা রমজানের শেষ দশকের বেজুর রাতগুলোতে লাইলাতুল কদর তালাশ করো। জোরে বলেন তো, জোর রাত না বেজুর রাত? সবাই বলেন জোর রাত না বেজুর রাত? তো বেজুর রাত কোনগুলা? 21, 23, 25, 27, 29। বলেন তো লাইলাতুল কদর তালাশের জন্য এক রাতে ইবাদত করা দরকার না 5 রাত? জোরে বলেন কয় রাত? আপনারা করবেন কয় রাত? 10 রাত করবেন এমন কেউ কি নাই? কেউ যদি 10 রাত করেন সে হলো সবচেয়ে বুদ্ধিমান, কারণ 10 রাত ইবাদত করলে লাইলাতুল কদর তার থেকে ছুটে যাওয়ার কোনো সম্ভাবনা। ও আমার বাবারা, আমার ভাইয়েরা, এত বছর চলে গেল, এত রমজান পেয়েছেন, কিন্তু রমজানগুলোকে সঠিকভাবে কাজে লাগাতে পারেন নাই। অনুরোধ করে গেলাম রমজানের শেষের 10টা রাত ইবাদতে কাটাবেন। যদি আপনার লাইলাতুল কদর নসিব হয়ে যায়, হতে পারে এই লাইলাতুল কদরের মাধ্যমে পিছনের গুনাহ মাফ হবে। আর এক রাতের আমল এত বেশি মর্যাদা সম্পন্ন আমলে পরিণত হবে। একটা রাত আমল করবেন, 83 বছর হায়াত পাবেন কি পাবেন না নিজেও জানেন না। কিন্তু এই বছর 2025 সালে রমজানের শেষের 10টা রাত ইবাদত করেন, তাহলে লাইলাতুল কদর আর মিস হবে না। দেখা যাবে 83 বছর 4 মাস একটানা আমল করলে যে সওয়াব হওয়ার কথা, এক লাইলাতুল কদরে আল্লাহ আপনার আমল নামায় ততটুকু সওয়াব দিয়ে ভরে দিবে। এই 10টা রাত আপনারা কাজে লাগাতে পারবেন তো? ইনশাআল্লাহ। জোরে বলেন পারবেন তো? মা বোনদেরকেও বললাম আমার প্রথম পয়েন্ট শেষ, এবার দ্বিতীয় পয়েন্টে ঢুকবো। দ্বিতীয় এবং তৃতীয় পয়েন্ট আজকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সকলের কি মনোযোগ আছে? মনোযোগ আছে? তাহলে আপনারা ডানে বামে কেউ কথা বলবেন না, কারণ আমরা খুব গুরুত্বপূর্ণ কথা বলবো। এই রমজান হলো ক্ষমার মাস। জোরে বলেন তো কিসের মাস? আমাদের গুনাহ আছে না নাই? আসতে বলবেন না, জোরে বলেন আমাদের গুনাহ আছে না নাই? আপনার গুনার খবর হয়তো অন্য কেউ জানে না, কিন্তু আপনি নিজে তো জানেন কত। বলেন আমিন। আল্লাহর রাসূল বলেছেন ওই ব্যক্তির উপর লানত, ওই ব্যক্তি ধ্বংস হোক। কোন ব্যক্তি? আদরাকা আলাইহি রমাদান, দাখালা আলাইহি রমাদান ফালাম ইগফার লাহু। যেই ব্যক্তির জীবনে রমজান মাস প্রবেশ করলো আর রমজান পেয়েও যেই ব্যক্তি আল্লাহর কাছ থেকে ক্ষমা প্রাপ্ত হতে পারল না, সেই ব্যক্তির উপর লানত, সেই ব্যক্তি ধ্বংস হোক। আমার সম্মানিত খুলনার বাবারা, ভাইয়েরা, মায়েরা, বোনেরা, আমরা কি লানত প্রাপ্ত, ধ্বংসপ্রাপ্ত মানুষদের কাতারে শামিল হতে চাই? যেভাবে আপনারা আওয়াজ দিচ্ছেন মনে হচ্ছে কেউ কেউ চায়, খায়েশ জাগছে খুব। আমরা কি লানত প্রাপ্ত, ধ্বংসপ্রাপ্ত বান্দাদের কাতারে শামিল হতে চাই? জোরে বলেন চাই। জোরে বলেন চাই। আল্লাহর কাছ থেকে রমজান মাসে রহমত পেতে হলে, বরকত পেতে হলে, ক্ষমা পেতে হলে আগে নিজের গুনাহকে ধুয়ে মুছে নিজেকে আগে সাফ বানাতে হবে, পরিষ্কার বানাতে হবে। এখন প্লেট পরিষ্কার করি আমরা পানি দিয়ে, তারপরে যে ভীম সাবান দিয়ে, তাই না? কিন্তু আমরা আমাদেরকে পরিষ্কার বানাবো কি দিয়ে? হ্যাঁ না, নেকামল তো করবেন পরে, আগে তো নিজেকে পরিষ্কার বানাতে হবে। এই তো মাশাআল্লাহ, গুড। নিজেকে আল্লাহর ক্ষমা প্রাপ্ত বানাতে হলে আগে নিজেকে ধুয়ে মুছে সাফ করেন। আর সেটার ওয়ে কি, পদ্ধতি কি? পদ্ধতি হলো আল্লাহর দরবারে তওবা করা। সুবহানাল্লাহ। আমাদের গুনাহের পরিমাণ যত বেশি, আমার আল্লাহর দয়ার পরিমাণ তার চাইতে কম না বেশি? আমার আল্লাহর দয়ার পরিমাণ এত বেশি, রহমতকে, দয়াকে তিনি 100 টুকরা করেছেন। 100 টুকরা করে মাত্র 1 টুকরা তিনি গোটা সৃষ্টি জগতের সবাইকে ভাগ করে দিয়েছেন। আমরা সবাই মিলে, গোটা সৃষ্টি জগৎ মিলে, সবাই মিলে পাইছি কয় টুকরা? আসতে বলবেন না, জুড়ে বলেন কয় টুকরা? এই 1 টুকরা দয়া মায়া পেয়ে আমাদের অবস্থা এমন, বাড়ি যাওয়ার সময় কোনো অসহায় মানুষ হাত পাতলে, ভিক্ষুক হাত পাতলে আমরা তারে খালি হাতে ফিরাই না, দিয়ে দেই। আমাদের অন্তরে দয়া আছে, মায়া আছে, কিন্তু আমরা সবাই মিলে পাইলাম কয় টুকরা? জোরে বলেন কয় টুকরা? তো 1 টুকরা
টুকরা যাদের কাছে আছে, তাও এক টুকরার ফুল এক টুকরা নয়, ভাগ করে করে যারা পেয়েছে তাদের দয়া বেশি, নাকি 99 টুকরা যার কাছে আছে সেই আল্লাহর দয়া বেশি? জোরে বলেন, কার দয়া বেশি? এই জন্য হাদিসে কুদসিতে এসেছে, আল্লাহ তাআলা বলেছেন, ইবনা আদম, হে বনি আদম শোনো, লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামাই সুম্মা ইস্তাগফারতানি গফারতু লাক। তোমার গুনাহ যদি আকাশের উচ্চতায় চলে যায়, আকাশ সমপরিমাণ গুনাহও যদি করে ফেলো, বান্দারে হতাশ হয় না। কারণ তুমি যদি লজ্জিত হয়ে গুনাহের জন্য তওবা করে তুমি যদি 2 ফোঁটা চোখের পানি ফেলতে পারো, মনে রেখো আমি আকাশের উচ্চতার চাইতেও আরো বেশি পরিমাণ দয়া নিয়ে হাজির হয়ে তোমার সকল গুনাহগুলোকে মাফ করে দিব। 2 ফোঁটা চোখের পানির এত পাওয়ার। আমার মায়েরা, বোনেরা, বাবারা, ভাইয়েরা সবাই শুনেন, আমাদের চোখের পানির পাওয়ার এত বেশি, চোখের পানির এত শক্তি। দুনিয়ার 7টি মহাসাগর আছে, এই 7টা মহাসাগর দিয়ে কোনো মানুষের আমলনামায় থাকা গুনাহগুলোকে ধুয়ে মুছে সাফ করা যাবে না, কিন্তু চোখের পানির পাওয়ার এত বেশি। আপনি যদি গুনাহগার হয়েও অনুতপ্ত লজ্জিত হয়ে তওবা করে 2 ফোঁটা চোখের পানি ছাড়তে পারেন, এই 2 ফোঁটা চোখের পানি নাকের ডগায় আসার আগে মাত্র 2 ফোঁটা চোখের পানি দিয়ে আপনার আমলনামার সকল গুনাহগুলোকে ধুয়ে মুছে সাফ করে দিয়ে আপনাকে যিনি মাসুম বানায়া দিবেন তিনি কে? রমজান মাসে আল্লাহর ক্ষমা পাওয়ার জন্য আপনারা তওবা ইস্তেগফারের আমলটা কখনো মিস করবেন না। দিনের বেলার একটা আমল বলি, দিনের বেলা প্রত্যেক দিন আপনারা রমজান মাসে 30 দিনের 30 দিন 70 থেকে 100 বার তওবা করবেন। এটা সহজ না কঠিন? সহজ না কঠিন? কারণ এই আমলটা করতেন আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমরা বলি সাল্লাল্লাহু। আল্লাহর নবী বলেছেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম, এটা বুখারী শরীফের হাদিস, রাসূল বলছেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম, ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসারা মিন 70 মাররা। আল্লাহর নবী বলেছেন, আল্লাহর কসম করে বলছে, আমি নবী হওয়ার পরেও প্রত্যেক দিন রেগুলার আমি আল্লাহর কাছে 70 বারের বেশি তওবা ইস্তেগফার করি। সুবহানাল্লাহ কি বাড়ি গিয়ে বলবেন নাকি? এবার আপনারা আমাকে বলেন তো, আমার আপনার প্রিয় নবীর জীবনে কি গুনাহ আছে নাকি? সবাই বলেন, গুনাহ আছে নাকি? আমার নবীর জীবনে গুনাহের কোনো দাগ নাই, গুনাহের কোনো ছিটে ফোঁটাও নাই, কিন্তু তারপরেও নবীজি ডেইলি তওবা করতেন। এই হাদিসে বলা হয়েছে 70 বারের বেশি, কিন্তু মুসলিম শরীফের হাদিস, আরেকটা হাদিস, আল্লাহর নবী বলেছেন, আইয়ুহান নাস, হে মানুষেরা, তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহর দরবারে তওবা করো, ফা ইন্নী আতুবু ইলাইহি ফিল ইয়াউমি মিআতা মাররা, কারণ আমি নবী হয়েও ডেইলি আল্লাহর কাছে 100 বার তওবা করি। আল্লাহু আকবার। এর আগের হাদিসে জানলাম 70 বারের চাইতে বেশি, এই হাদিস থেকে জানলাম 100 বার। 2টা হাদিসের কম্বিনেশন করলে কি হয়? 70 থেকে 100 বার। জোরে বলেন, 70 থেকে। ইস্তেগফার করতেন কে? আল্লাহর নবী। কে করতেন? এখন বলেন তো, আল্লাহর নবীর জীবনে গুনাহের কোনো দাগ আছে নাকি? গুনাহের কোনো ছিটে ফুটা না থাকা সত্ত্বেও যেই নবী জন্ম থেকে নিয়ে ওফাত পর্যন্ত গোটা জীবনেই যিনি মাসুম ছিলেন, সেই মাসুম নবী মাসুম হয়েও ডেইলি যদি 70 থেকে 100 বার তওবা করেন, আমার আপনার জীবনে প্রত্যেক দিন গুনাহ আছে না নাই? তাহলে বলেন তো, নবী যদি করেন 70 থেকে 100 বার, আমাদের করা দরকার তার থেকে কম না বেশি? কিন্তু আমরা কি করি নাকি? জোরে বলেন, করি? আরে আমরা তো যে ব্যস্ত, ইস্তেগফার করার টাইম আছে নাকি? ইস্তেগফার এমন একটি লাভজনক আমল, এমন একটি লাভজনক আমল, যারা ইস্তেগফার ডেইলি করবে 70 থেকে 100 বার, এরা কয়েকটা ফায়দা পাবে। 1 নাম্বার, এদের আমল নামায় কোনো গুনাহ থাকবে না, আল্লাহ সব গুনাহ মাফ করে দিবেন। 2 নাম্বার ফায়দা হলো, আপনি যদি ইস্তেগফার করতে পারেন, 2 নাম্বার যে ফায়দাটা পাবেন, আপনার জীবনে কোনো অভাব অনটন থাকবে না। 3 নাম্বার ফায়দা হলো, আপনার কোনো বিপদ আপদ থাকবে না, হেফাজত করবেন কে? 4 নাম্বার ফায়দা হলো, রিজিকের কোনো অভাব থাকবে না। প্রত্যেক দিন আমাদের রিজিকের দরকার আছে না নাই? রিজিক দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন কে? ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন।
ইস্তেগফার করেন। এক হাদিসের ভেতরে 3টা ফজিলতের কথা বলা হয়েছে। আল্লাহর নবী বলেছেন, মাল্লাজিমাল ইস্তেগফার, যে ব্যক্তি ইস্তেগফারের সাথে লেগে থাকবে, জাআলাল্লাহু মিন কুল্লি দিকিম মাখরাজা, আল্লাহ ওই ব্যক্তিকে সকল বিপদ আপদ সংকীর্ণতা থেকে হেফাজত করবেন। বিপদ আপদ থেকে উদ্ধার করার মালিককে। আল্লাহর নবী বলেছেন, যারা ইস্তেগফার করবে এদের কোনো বিপদ আপদ হবে না, আল্লাহ বাঁচায়া দিবেন। এরপরে ইস্তেগফারের ফজিলত হলো, নবীজি বলেছেন, ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা, আমাদের প্রত্যেকের জীবনে টেনশন দুশ্চিন্তা কম হোক বেশি হোক আছে না নাই? আল্লাহর নবী বলেছেন, ডেইলি যারা ইস্তেগফার করবে এদের জীবনে কোনো পেরেশানি থাকবে না, টেনশন থাকবে না, দুশ্চিন্তা থাকবে না, হৃদয়টাকে প্রশান্তি দিয়ে ভরে দিবেন কে? এরপরে আল্লাহর নবী বলেছেন, ওয়া মিন হাইতু রাযাকাহু লা ইয়াহতাসিব, এই ব্যক্তি ধারণাও করবে না, কল্পনাও করবে না, এমন জায়গা থেকে তার রিজিকের ব্যবস্থা যিনি করে দিবেন তিনি কে? আপনারা কি কথা মনোযোগ দিয়ে শুনতেছেন? এ পর্যন্ত ইস্তেগফারের কয়টা ফায়দার কথা বললাম? জোরে বলেন কয়টা? চারটা। 1 নাম্বার, সব গুনাহ মাফ করে দিবেন কে? 2 নাম্বার, বিপদ আপদ থেকে হেফাজত করবেন কে? 3 নাম্বার, দুশ্চিন্তা দূর করে দিবেন কে? 4 নাম্বার, রিজিকের কোনো অভাব হবে না, রিজিক দিবেন কে? রিজিকের টেনশন কেন করেন? মাঝে মাঝে সফর করবেন, একটু ডানে বামে উপরে নিচে তাকাবেন, আল্লাহর অস্তিত্ব আর আল্লাহর কুদরত আপনি উপলব্ধি করতে পারবেন। দেখবেন সকালবেলা ভোরবেলা ফজরের নামাজের পরে হাঁটতে বের হবেন, দেখবেন আকাশে অনেক পাখি উড়ে। এই যে ছোট্ট পাখিটা সকালবেলা ভোরবেলা তার খাঁচা থেকে বের হয়ে গেল, খাবারের নেশায় তার পেটটা খালি থাকে, খাবারের নেশায় সে তার খাঁচা থেকে বের হয়ে উড়াল মারলো, ডানা ঝাপটালো, ঝাপটায়া আকাশের পানে উঠতে থাকলো। সে কি জানে নাকি তার রিজিক তার জন্য কোথায় আছে? খালি পেটে যখন পাখিটা বের হলো, সন্ধ্যাবেলায় যখন বাসায় ব্যাক করে একটা পাখিও না খায়া ফিরে না। এই পাখিগুলাকে যিনি খাবার খাওয়ায়া পেট ভরায়া বাসায় ফিরায়া দেন তিনি কে? এই যে সাগর মহাসাগরে এত মাছ আছে, এগুলারে খাওয়ান কে? রিজিকের টেনশন করবেন না, কারণ রিজিকের মালিক হলেন আল্লাহ। রিজিক পাবেন আল্লাহর দেওয়া তরিকা মতো চললে, নবীর দেওয়া তরিকা মতো চললে রিজিকের কোনো অভাব হবে না। কার রিজিক কখন কোনখানে কেউ সেটা জানে? আগামীকাল দুপুরবেলা আপনি ভাবছেন বাসায় ভাত খাবেন, এমনও হতে পারে কালকে দুপুরবেলা এমন বিপদ পড়বে ঢাকায় গিয়ে লাঞ্চ করা লাগতে পারে। সুতরাং রিজিকের টেনশন করবেন না, ইস্তেগফারের সাথে লেগে থাকেন। 4টা ফায়দার কথা বললাম। 1 নম্বরে আমল নামায় কোনো গুনাহ থাকবে না, মাফ করে দিবেন কে? 2 নাম্বার, আপনার কোনো বিপদ আপদ থাকবে না, হেফাজত করবেন কে? 3 নাম্বারে সকল অশান্তি দুশ্চিন্তা দূর করে হৃদয়ে যিনি প্রশান্তি দিবেন তিনি কে? 4 নাম্বার হলো আপনাকে অবিরত ধারায় অবিরাম ধারায় যিনি রিজিক দিবেন তিনি কে? আমার একটা ঘটনা এখন মনে পড়ছে, ঘটনাটা কি বলবো? কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আমি তো আগেই বলছি আজকে আমার মুড খুব ভালো, আজকে খুব ওয়াজ হবে ইনশাআল্লাহ, কারণ উঠাইছেন তো ঠিক টাইমে। আপনাদের মুড কেমন, ভালো না খারাপ? যারা মনোযোগ দিয়ে শুনতেছেন তারা বুঝতেছেন পয়েন্ট ওয়াইজ কথা হচ্ছে, তাই না? একবার ইমাম হাসান বসরি, আমার সাউন্ড আমি শুনতেছি জন্য আপনাদেরটা বুঝতেছি না আর কি। আচ্ছা একটু বাড়ায় দেন, ওইগুলা বাড়ায় দেন, এগুলা বাড়ায়েন না। ঠিক আছে ঠিক হবে। বুঝলাম না খুলনার সাথে আমার সাউন্ডের এমন সম্পর্ক কেন? গত বছর রেল স্টেশনে বিরাট বড় মাহফিল, এই সাউন্ডের জন্য মাহফিলটা সমস্যা হয়ে গেল। সাউন্ড কি কম হচ্ছে? আচ্ছা আমি বাড়ায় দেওয়ার ব্যবস্থা করছি। ঠিক আছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ পড়েন। একটা ঘটনা বলতেছি, ঘটনা বলবো বলেন। ইমাম হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি, নাম শুনছেন না আপনারা? ইমাম হাসান বসরি রহমতুল্লাহি আলাইহির কাছে একবার এক ব্যক্তি এসেছে, এসে বলতেছে, হুজুর আমাকে একটা আমল শেখায় দেন যেন প্রতিদিন করতে পারি। তিনি বললেন, রসুলের আমল নাও, ডেইলি 70 থেকে 100 বার ইস্তেগফার করো। শুনতেছেন? কিছুক্ষণ পরে আরেক ব্যক্তি এসেছে, এসে বলতেছে, আমার তো ফসলের মাঠে ফসল হচ্ছে না, আমল দেন। তিনি বললেন, বেশি বেশি ইস্তেগফার করো। কিছুক্ষণ পরে আরেক ব্যক্তি আসলো, বলল, আমার তো সন্তান হয় না, বিয়ে শাদী হয়েছে, একটু আমল দেন। তিনি বললেন, বেশি বেশি ইস্তেগফার করে আল্লাহর কাছে আগে ক্ষমা চাও, আল্লাহ সন্তান দিবে। আচ্ছা, ওনার কাছে আসলো কয়জন ব্যক্তি? জোরে বলতে হবে, কয়জন?
তিনজন। এই তিনজনের সমস্যা একরকম না তিন রকম? জোরে বলেন, একরকম না তিন রকম? কিন্তু সমাধান দিচ্ছেন কয় রকম? জোরে বলেন, কয় রকম? এই তিন ব্যক্তি চলে যাওয়ার পরে উনার খাদেম ওনাকে জিজ্ঞেস করেছে, হুজুর আপনার কাছে তিন ব্যক্তি এসেছে তিন ধরনের সমস্যা নিয়ে, কিন্তু সমাধান দিচ্ছেন কয় রকম? এটা কেমন কথা? তিনি তখন বললেন,